গত বিপিএল এর নানা অভিযোগের দোলাচলে কলঙ্কের দাগ লাগে দেশের ক্রিকেটে। দেশি বিদেশি প্লেয়ারদের পারিশ্রমিক বকেয়া কিংবা সর্বশেষ ফিক্সিং এর অভিযোগ, অতঃপর নিলাম পদ্ধতিতে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা ওঠার মাত্র একদিন আগে এক নজিরবিহীন ও অনাকাঙ্ক্ষিত সংকট দেখিয়ে দলের মালিকানা থেকে সরে আসে চট্টগ্রাম রয়্যালস। তাই চলতি বিপিএলে খেলা চট্টগ্রামের মালিকানা বুঝে নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বের প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে বিপিএল এর পর এবার পিএসএলেও ঘটতে যাচ্ছে এমন বিব্রতকর ঘটনা। পাকিস্তান সুপার লিগে 2021 আসরের চ্যাম্পিয়ন দল মুলতান সুলতানস। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির এতদিন মালিকানা ছিল আলী খান তারিনের। তবে আগামী আসর থেকে এই দলটির মালিকানায় থাকবে সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যায়, সর্বশেষ আসরের পর থেকেই তার কর্মকাণ্ডে বিব্রত পিসিবি। এরই মধ্যে তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল বোর্ড। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় তারিনকে। পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর 10 বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান মালিকের বিরুদ্ধে। এসবের অভিযোগের পরও তারিন কোনো কিছুতেই পাত্তা দেননি বোর্ডকে। ফলে শেষ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড।